সিরিয়ার নেতা আহমেদ আল শারা বিবিসিকে জানিয়েছেন, যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এখন আর তার প্রতিবেশী দেশগুলোর বা পশ্চিমা বিশ্বের জন্য হুমকি নয়। দামাস্কাসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান। তিনি বলেন, যা কিছু ঘটেছে তারপর নিষেধাজ্ঞা আরোপের নৈতিক ভিত্তি নেই। এগুলো পুরনো শাসনের বিরুদ্ধে ছিল। ভুক্তভোগী ও অত্যাচারীকে একভাবে বিবেচনা করা উচিত নয়। আল শারা সম্প্রতি একটি অভিযানের নেতৃত্ব দেন, যা ২ সপ্তাহের মধ্যে বাশার আল আসাদের শাসন উৎখাত করে। তিনি বিদ্রোহী জোটের প্রধান। আগে তিনি আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত ছিলেন। তিনি দাবি করেন, হায়াত তাহরি আল শামকে সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়া উচিত। ২০১৬ সালে আল কায়দার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর তারা আর সন্ত্রাসী সংগঠন নয় বলে তিনি জানান। আল শারা বলেন, তারা কখনো বেসামরিক এলাকা লক্ষ্য করে আক্রমণ চালায়নি। উল্টো তারা আসাদ সরকারের অপরাধের শিকার হয়েছে। তিনি সিরিয়াকে আফগানিস্তানের মতো রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনার বিষয়টি অস্বীকার করেন। সিরিয়া ও আফগানিস্তানের সামাজিক কাঠামো ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, আমরা নারী শিক্ষার পক্ষে। গত ৮ বছর ধরে ইদলিবে বিশ্ববিদ্যালয় চালু আছে, যেখানে ছাত্রী সংখ্যা ৬০% বেশি। আইন ও সাংবিধানিক বিষয়ে শারা বলেন, সিরিয়ার আইন বিশেষজ্ঞরা নতুন সংবিধান তৈরি করবেন। প্রতিটি শাসকদের সেই আইন মেনে চলতে হবে। তার বক্তব্যের পর অনেক সিরিয়ান সন্দিহান। আগামী মাসগুলোতে সিরিয়ার নতুন শাসকদের পদক্ষেপই তাদের শাসন ব্যবস্থার অবস্থা নির্ধারণ করবে।